আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোনাস কিচেন। আশা করি ভালো আছেন আপনারা যে যেখানে আছেন। এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা। আমরা সাধারণত ইলিশ মাছের পাতুরি বা কোনো পাতুরি যদি করি লাউ পাতাটা ইউজ করে থাকি। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে এই কুমড়া পাতা দিয়ে পাতুরি করে আপনাদের দেখাবো। এগুলো আমার বড় বোনের বাসার খেতে হয়েছে, মাশাআল্লাহ। এখানে দেখেন কি সুন্দর ধরে আছে সব সবজি, পোশাক। সো ভিউয়ার্স, পাতুরি করতে আমার কি কি লাগছে, এখানে আছে পাতা, কুমড়া পাতা। এটাকে আমি গরম পানিতে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি, নালে একদম শক্ত থাকবে। সো এখন একটু নরম নরম। আর চিংড়ি মাছ আছে আমার আস্ত, এখানে দেখাচ্ছি এরকম করে আস্ত চিংড়ি মাছ। আর পেঁয়াজ আছে লাইক 2 টেবিল স্পুনসের মতো। আর 1/4 স্পুন করে এখানে আমার আদা বাটা, কাঁচামরিচ, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ আর রসুন। এখন এগুলো আমি ভালো মতো এরকম করে মাখিয়ে নেব। সব মাখিয়ে ভালো মতো পেঁয়াজটাকে একদম কচলে নিতে হবে। আর এই মশলার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনসের মতো সরষের তেল। এটা দিয়ে মাখাচ্ছি ভালো মতো। দিয়ে দিচ্ছি শিমগুলো মশলার সাথে ভালো মতো। এখন শিমগুলো মাখাবো। আপনারা ইচ্ছা করলে শিমটাকে কুচি কুচি করে কেটে মিক্স করতে পারেন। আমি আস্তই রাখছি, এক একটা পাতাতে আমি একটা আস্ত শিম দেব। সো আমি এটা ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এখানে একটা বানিয়েছি, তো আমি সুতা দিয়ে এটাকে বাঁধতে হবে। তো আরেকটা দেখাচ্ছি কিভাবে করব। এখানে এই পাতাটার মধ্যে শিমটা এরকম করে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ মাখানো যেটা সব মশলা ওটাও আর একটু দিলাম, দিয়ে এখন এটা আমি মুড়াবো। এরকম করে মুড়িয়ে এভাবে একটা মুড়াবো, তারপরে আবার এভাবে মুড়াবো। মুড়িয়ে এভাবে দিচ্ছি। আপনারা টুথপিক দিয়েও করতে পারেন, বাট সুতা দিয়ে থাকে ভালো। এই যে মুড়ালাম, এখন এটাকে আমি সুতা দিয়ে বেঁধে নিব। সো এভাবে সবগুলো একটা একটা করে আমি করে নিচ্ছি। যে এভাবে পেঁচিয়ে আপনারা দেখলেন হোল শিমটাকে এরকম পাতার ভিতরে দিয়ে তারপরে মুড়ালাম। মুড়িয়ে এখন এরকম সুতা দিয়ে বাঁধতে হবে। সো সবগুলো এইভাবে করে নিচ্ছি একে একে। ভিউয়ার্স, করে ফেললাম। আমার এখানে বেশ অনেকখানি হয়েছে। সো এখন এগুলোকে আমি
তেলে ভাজবো। তো কড়াইতে তেল নিয়ে নিলাম। এখন আমি একে একে এগুলো আমি এখন একটু ঢেকে দিব যাতে ভিতরের শিমটা কুক হয়। এগুলো সব আমি এখন উল্টে দিচ্ছি। অলরেডি আমি শিমের একটা সুন্দর গন্ধ পাচ্ছি। তো উল্টে দিয়ে আমি আবার একটু ঢেকে কুক করব। এটা কিন্তু ভাত দিয়ে খেতে খুব মজা লাগে, গরম গরম ভাত দিয়ে। ভিউয়ার্স, হয়ে গেল আমার শিম দিয়ে পাতুরি করা। আমি একটা এরকম ভেঙেছি, বের করেছি সুতা সরিয়ে দেখানোর জন্য। দেখেন একদম শিমটা এরকম আস্ত কুকড এন্ড সাথে এরকম শাক, ইয়ামি, খুবই খুবই ইয়ামি। সো হোপ ইউ গাইজ লাইকড মাই রেসিপি। এভাবে করে খেন। জাস্ট লাউ পাতায় যে হতে হবে এমন কোনো কথা নাই, আমরা যে কোনো পাতা দিয়ে এটা করতে পারি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।